মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো সকাল সকাল একদম দেখতে পাচ্ছ কড়াইতে চিংড়ি মাছ ভাজছি। তো অলরেডি তোমরা নিশ্চয়ই আমার ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকের প্রিপারেশনটা কী হবে। তো বাকি করতে চলেছি। তো যাই হোক, দেখো সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিলাম প্রথমে, আর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে নিয়ে একটু কালো জিরে ফোড়ন। সুন্দর করে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কি করছি দেখো, দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ঝিরঝির করে কেটে রেখেছি পেঁয়াজ। সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার কালো জিরে আর পেঁয়াজটা সুন্দর করে ভাজতে ভাজতে অলরেডি তো দেখলে তোমরা যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত আর এদিকে পেঁয়াজ কালো জিরে ভাজছি। তো ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে কচুরলতি। মোটামুটি কম বেশি প্রত্যেকেরই খুব লোভনীয় এই জিনিসটা। আর এবারে দিয়ে দিচ্ছি একটু চপ করে কেটে রাখা রসুন। তো রসুন পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করব, কারণ হচ্ছে নুনটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয় পেঁয়াজ। তো সেই আর তাছাড়া স্বাদেরও একটা ব্যাপার আছে। তো পেঁয়াজ, রসুন আর হচ্ছে তোমার কালো জিরে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এরপরে যখন তোমার একটু লালচে লালচে হয়ে আসবে, পুরো লাল না কিন্তু, একটু বেশ দেখবে তোমরা নরম নরম হয়ে গেছে পেঁয়াজটা, একটু বাদামি বাদামি কালার হয়েছে, সেই সময় দিয়ে দেবো একটু হলুদ। আর হলুদ আর নুন ছাড়া তো বলো রান্না তো অসম্পূর্ণ থেকে যায়। আর দিলাম একটু কাঁচা লঙ্কার পেস্ট। এটা তোমরা বলতে পারো যে তুমি কাঁচা লঙ্কা গোটা ইউজ করো না কেন, অ্যাকচুয়ালি লঙ্কাগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছিলো। তো একদম বোটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে বাটিতে করে রেখে দিলাম, তাহলে আমার লঙ্কাটাও নষ্ট হলো না, আমার সুন্দরভাবে ওটা ইউটিলাইজ হয়ে গেল। তো যাই হোক, ভেজে রাখা তোমার চিংড়ি মাছগুলো এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে ভাতটাকেও আমায় দেখতে হচ্ছে, কারণ দুদিকে দুটো বসিয়েছি। তো এই করতে করতে তোমার কচুরলতি হচ্ছে খুবই ফেভারিট আমার বাড়িতে সবারই। সুন্দর করে এটা আগের দিন কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটাকে আজকে একটু মাইল্ড ভাব দিয়েছি, দিয়ে একদম সুন্দর করে এবার এটা ভাজা ভাজা করব। তোমাদের কার কার ভালো লাগে কচুরলতি খেতে? এই সমস্ত কচুরলতি, কচু ঘেঁচু আমার বাড়িতে প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো যাই হোক, যেটা বলার কথা, এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে আম কোড়া, মানে কাঁচা আম কুড়িয়েছি। এটা কিন্তু একদম অভিনব পদ্ধতিতে কে বানিয়েছে আমি জানি না এখনো পর্যন্ত, কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। একদম যখন দেখবে ভাজা ভাজা হয়ে এসছে, ঠিক লাস্টে এই আম কুড়ানোটা দিয়ে দেবে কচুরলতির মধ্যে। অপূর্ব একটা গন্ধ আসে, তার স্বাদও একটা অন্যরকম হয়, বেশ ঝাল ঝাল টক টক। আর একটু তো চিনি দিতেই হয় রান্নাতে, তো সামান্য আমি দিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখালাম না, আমি বলেই দিলাম সেটা জাস্ট অল্প একটু। কারণ কচু জাতীয় জিনিসে না মিষ্টি বেশি এতে দেয় না, তাই অল্প একটু জাস্ট দিয়েছি। তো আমার কিন্তু প্রায় অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি প্ল্যাটারে। তো কীরকম সুন্দর দেখতে হয়েছে বলো? আর তোমাদের কার কার এরকম কচুরলতি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো মানে কচু জাতীয় জিনিস দেখবে খুবই লোভনীয়। বাই দ্য ওয়ে, আর একটা কথা বলি, এই যে মুক্তোর দানার মতো আলুগুলো দেখছো, তোমাদের দাদাভাই এটা গৌহাটি থেকে নিয়ে এসছে আমার জন্য স্পেশালি। বলে আমি এরকম আলু দেখিনি কোনোদিন, কুচি কুচি এরকম পুচকি পুচকি আলু। তা আমার একটু রিকোয়েস্ট, এগুলো তোমরা কে কীভাবে রান্না করো, বা আমার আসামে যেসব বন্ধুরা রয়েছে তারা নিশ্চয়ই জানবে, গৌহাটি থেকে নিয়ে এসছে এটা। তো একটু প্লিজ আমাকে জানিও তো যে তোমরা কীভাবে এটাকে প্রিপারেশন করো, কীভাবে খাওয়া যায়। আমার তো মাথায় হাত দেখে, কারণ এত কুচি কুচি আলু আমি কী করে মানে সেদ্ধ করবো, কী ছাড়াও আমার মাথায় কিছু ঢুকছে না।